করে আগুনেরই তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফিজ। পড়বে কোরআন ধ্বংস কেমনে করে আগুনেরই তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফিজ। তারা ছাপাইবে আসমানি গ্রন্থ, তারা ছাপাইবে আসমানি গ্রন্থ, না যাবে ইসলামের মান। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, হায় রে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? দেখেন পাকিস্তানে দিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, ও তার বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। মারহাবা বলেন। পাকিস্তানে দিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, ও তার বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। ও কোরআন যেমনি ছিল তেমনি আছে, ও কোরআন যেমনি ছিল তেমনি আছে, সারা দেশে বিদ্যমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন ধ্বংস করতে চায়, জানে না কোরআনের পাতায় পাতায় আল্লাহর ফেরেশতারা সদা দিছে পাহারায়। এ নূর নবীজির সাধনার দল, ও কোরআন, এ নূর নবীজির সাধনা দল, রব্বুল আলামিনের দান। বলুন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, একজন হিন্দু হয়ে মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে কথা বললেন। এই কোরআন ধ্বংস করার জন্য যদি মানুষ চায়, ইতিপূর্বে উতবা, সাইবা, আবু জেহেল, নমরুদ চেয়েছিল, কিন্তু কোরআন কিন্তু কেউ ধ্বংস করতে পারে নাই, আজও পারবে না, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আজকে যদি আপনার কোনো রোগ হয়, আপনি যদি অসুস্থ হয়ে যান, উল্লাপাড়া যাবেন, যে কোনো একটা হসপিটালে যাবেন, আপনাকে মেশিনের ভিতরে ঢুকা দিবে, আপনার শরীরে কি হয়েছে, আপনার হাড্ডির ভিতরে কি ক্যালসিয়াম আছে, যা কিছু আছে সব ধরা পড়ে যাবে। কিন্তু এই কোরআন মানুষকে, মানুষের ভিতরে আল্লাহ কিভাবে কোরআন রাখলেন, ইতিপূর্বে কেউ বলতে পারে নাই, আজও কেউ বলতে পারবে না। কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বললেন, এই কোরআন নাজিল করেছে আমি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, ভাইরা আমার, দেখবেন পৃথিবীতে আজকে অনেক কাঠ আছে, অনেক কাপড় আছে। এই যে চাদর টানানো হয়েছে, বলেন তো এই চাদর দাম বেশি না আপনার শরীরের সাথে পোশাক রয়েছে, কাপড় রয়েছে, ওই কাপড়ের দাম বেশি? আর একটা কোরআনের যে সাথে আমরা মলাট লাগাই, আমরা কভার বলি, ওই কভারের দাম বেশি না আপনার পোশাকের দাম বেশি? আপনার শরীরের সাথে পোশাক থাকতে পারে, এই শরীরের পোশাককে কেউ সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না। আর আপনার বাড়ির ভিতরে যদি একটা কোরআন থাকে রেখালের উপরে, আপনার তাকির উপরে যে কোরআনটা রাখা হয়, ওই কোরআনের যে আমরা কভার বানাই, ওই কোরআনের আমরা যে কভার বানাই, কোরআনকে যখন আমরা ধরতে যাই, কোরআনকে যখন আমরা বুকের সাথে লাগাতে যাই, ওই সময় কিন্তু ওই কাপড়টাও বুকের সাথে লাগাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার শরীরের সাথে যত দামি পোশাক থাকুক না কেন, তার চাইতে কিন্তু ওই কোরআনের মলাটের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? তার মানে কিসের জন্য এত দাম হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর উপরে মানব জাতি সৃষ্টি করলেন, মানুষ জাতি সৃষ্টি করলেন, আর এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ একটা নবী দিলেন, আর সেই নবীর নাম হলো রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাযিল করলেন, একটা কোরআন নাযিল করলেন, একটা গাইড বুক পাঠা দিলেন, যে গাইড বুকটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন কথা ঠিক কি না?
পৃথিবীর বুকে মানুষ কিভাবে চলাফেরা করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে, কিভাবে পরিবার পরিচালনা করবে, কিভাবে মসজিদ পরিচালনা করবে, মাদ্রাসা পরিচালনা করবে, কিভাবে কবরস্থান পরিচালনা করবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামে সংবিধানের ভিতরে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন আমরা মানি না, এই কোরআনের আইন আজকে সমাজে আমরা গঠন করি না, এই কোরআনের আইন আমরা রাষ্ট্রে গঠন না করার কারণে আজকে আমাদের কপালে এত দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে মানুষ সৃষ্টি করলেন, আর এই মানব জাতির কিভাবে হেদায়েত আসবে, কিভাবে ভালো আসবে, মানুষের কপালে কিভাবে ভালো হবে, সব কিছু ওই কোরআনের ভিতরে পাঠা দিলেন। আমরা কোরআনের রাজ দুনিয়াতে কায়েম করতে পারছি না বিদায় আজকে আমাদের কপালে এত দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমাকে একটু সময় দিতে হবে, সিটিং ফিটিং করে সময় নিতে হবে, কারণ আমি আলোচনায় এখন হাত দেই নাই, আগে এক্সাম্পল দিয়ে বোঝাই আমি আলোচনাটা স্টার্টিং করছি, সময় দিতে হবে। যেহেতু মাদ্রাসা মাহফিল, এই কোরআনের এত দাম রয়েছে, পৃথিবীর বুকে যদি মানুষ বিপদের ভিতরে পড়ে যায়, আজকে আমরা যখন বিপদে পড়ে যাই আল্লাহর কাছে যাই না, নামাজে আমরা দাঁড়াই না, আর তদানীন্তন কালে আল্লাহর নবীর সাহাবীরা যখন বিপদে পড়তেন, আগে তারা ওযু করে নামাজ পড়িয়া আল্লাহর কাছে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছে। আর আমরা করি কি? আমরা যখন বিপদে পড়ে যাই, চলে যাই ন্যাংটা বাবা, সেকল বাবা, যে বাবা নামাজ পড়ে না, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওই বাবার কাছে যা কি বলি যে বাবা একটু বেটা দে রে বাবা, একটু বেটা দে, মরে গেলে মাটি দিবি কে? কথা বলেন ঠিক কিনা? বাবার কোনো শক্তি নাই, শক্তি হলো লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর শক্তি, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাগ করে কখন বান্দা না চায় যখন, আল্লাহ খুশি হয় কখন বান্দা চায় যখন, আমরা চাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি যে হলো, মুসলমান যদি পৃথিবীর উপরে আপনার কোনো রকম সমস্যার ভিতরে পড়ে যায়, বিপদের ভিতরে যদি পড়ে যায়, আর ওই মানুষের সিনার ভিতরে যদি কোরআন থাকে, 30 পারা কোরআন যদি থাকে, ওই মানুষ কোনোদিন বিপদে পড়বে না। আল্লাহ হেফাজত করবে কোরআনের বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ। তদানীন্তন কালে একটা যুবক আপনার হলো রাস্তার মধ্যে বেড়াতে, রাস্তার মধ্যে যাচ্ছে, যাই একটা নৌকাতে উঠলো, কাফেলাতে নৌকায় উঠলো, বিশাল বড় একটা জাহাজ, নৌকাতে নিয়ে অনেক জায়গায় বেড়াতে যায়, ডাম সেট নিয়ে, বক্স সেট নিয়ে আপনার ভ্রমণ করার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? কত রকমের গান বাজনা নিয়ে তারা ভ্রমণ করে। আর এই জাহাজের ভিতরে অনেক মানুষ ছিল, ভ্রমণ করতে যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে, যাইতে যাইতে যখন সমুদ্রের মিডিল পয়েন্টে চলে গেল, বন্ধুগণ আমার, ভাইরা আমার, জানি না আলোচনাটা জীবনে শুনছেন কিনা, কিতাব থেকে পড়ি, তারপরে রিসার্চ করে আমি বলার জন্য চেষ্টা করছি, শোনা আলোচনা করছি না। এইবার সমুদ্রের মাঝখানে যখন চলে যায় জাহাজটা, এই জাহাজটা চলে যাবার পর হঠাৎ করে কি হয়ে গেল? সমুদ্রের ভিতরে অন্ধকার হয়ে গেল, সমুদ্রের ভিতরে অন্ধকার হয়ে গেল, সূর্যের আলো আর দেখা যায় না, দিন অন্ধকার হয়ে গেল, রাত দেখা যাচ্ছে, দিনের আলো আর দেখা যায় না। বিশাল আকারে ঢেউ আসতে শুরু করে দিল, প্রচন্ড বেগে বাতাস আসতে শুরু করে দিল। বাতাস আস্তে আস্তে আসিয়া কি করলো? ওই জাহাজের তলে আপনার ঢেউ লাগতে শুরু করে দিল। এই ঢেউ যখন লাগতে শুরু করে দিল, বন্ধু আমার, ভাইরা আমার, ঢেউটা যখন বিশাল আকারে 2 মানুষ 3 মানুষ উঁচু হয়ে যখন ঢেউ আসিয়া জাহাজে লাগলো, এক পর্যায়ে কি হয়ে গেল? একটা জাহাজের তক্তা খসে খসে আপনার সমুদ্রের উপরে পড়তে শুরু করে দিল। সব মানুষ নিজ চোখে যখন দেখতে পায়, এইভাবে যদি জাহাজের তক্তাগুলো খুলিয়া জমিনের উপরে পড়ে যায়, সমুদ্রের উপরে পড়ে যায়, এখানে তো বাঁচানোর কোনো মানুষ নাই, কে আমাদের বাঁচাবে? আমাদের বাবা, সেকল বাবা, ল্যাংটা বাবা, পীর বাবার কাছেও যদি আমরা ডাকি, কেউ তো আসবে না। তাহলে কি করা যায়? ওই জাহাজের মানুষগুলো সব মানুষ এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছে, আল্লাহ আল্লাহ,
এই মহান বিশাল বড় সমুদ্রের ভিতরে জাহাজ সমুদ্রের পানির ভিতরে তলাইয়া যাচ্ছে, এখানে কেউ নাই। আল্লাহ আমাদের কে বাঁচাবে, কে বাঁচাবে? একটা মানুষ, সব মানুষ শুধু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছে, সব শুধু বলছে আল্লাহ আল্লাহ বাঁচান, আল্লাহ আল্লাহ বাঁচান, আল্লাহ এখানে কি আমাদের সহযোগিতা করবে, কি আমাদের বাঁচাবে? সব মানুষ চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছে, কিন্তু একটা যুবক সন্তান ওই জাহাজের ভিতরে ছিল, কিন্তু তার চোখে পানি নাই, শুধু মুস্কি মুস্কি হাসে। জোরে গন সুবহানাল্লাহ। সব মানুষ আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার? জাহাজের তক্তাগুলো খসে সমুদ্রে পানির উপরে পড়ছে, সব মানুষ বাঁচার জন্য আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, এখানে কি আমাদের রক্ষা করবে, কি আমাদের বাঁচাবে? কিন্তু এই যুবকটা কান্নাকাটি করে না, যুবকটা শুধু মুস্কি মুস্কি হাসি। যেরকম সুবহানাল্লাহ। সব মানুষ এইমান এই যুবক কি তা বলতেছে, যুবক রে তুমি কি দেখতে পাচ্ছ না যে সমুদ্রে ঢেউগুলো আসিয়া জাহাজের নিচে লাগছে, এক পর্যায়ে তক্তা খসিয়ান সমুদ্রের উপর পড়ে যাচ্ছে। এই জাহাজের তল থেকে পানি উপর দিকে আসছে, ধীরে ধীরে জাহাজটা নিচের দিকে তলিয়ে যাচ্ছে। অল্প সময়ের ভিতরে আমরা সব মানুষ মারা যাব, বাঁচার মতো কোনো কায়দা নাই, বাঁচার মতো কোনো পরিস্থিতি নাই। কেন তুমি চিন্তা করো না? আর কেন তোমার মুস্কি মুস্কি হাসো, গাল ভরা হাসি? তোমার তো কোনো টেনশন নাই, চিন্তা নাই। এইবার যুবক ডাকটা বলেন, ও নাবিকেরা শুনে নাও, কারণ আমার চিন্তা নাই, টেনশন নাই, এই কারণে আল্লাহর 30 পারা কোরআন আমার সিনার ভিতরে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ডাকটা বলেন, ভাই ও ভাই, এই কারণে আমি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করি না, কারণ হলো আমার সিনার ভিতর রয়েছে 30 পারা কোরআন। যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করেছে, ওই কোরআন আমি হেফজ করেছি, আমার সিনার ভিতরে আমি হেফজ করে রাখিয়াছি। এই যুবক ডাকটা বলে, আল্লাহ সব মানুষ চোখের পানি ছেড়ে কান্নাকানি করে, আল্লাহ সব মানুষ বাঁচার জন্য চেষ্টা করে, বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি মারা যাই, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, কষ্ট নাই, আমার মা নাই, বাবা নাই, পৃথিবীর বুকে আমার মা নাই, বাবা নাই, আমার সন্তানাদি নাই, আমার জন্য যে কেউ চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবে এরকম দ্বিতীয় কোনো মানুষ দুনিয়ার উপরে নাই। আল্লাহ একটাই আমার আফসোস, একটাই আমার কষ্ট, আল্লাহ এত কষ্ট করিয়া কোরআন হেফজ করলাম, এই সিনার ভিতরে আমি 30 পারা কোরআন রাখলাম, আজকে যদি সমুদ্রের ভিতরে আসিয়া ডুবে মারা যায়, আল্লাহ তাহলে তোমার কোরআনকে হেফাজত করবে, তোমার কোরআনকে দেখাশোনা করবে, আর এই কোরআন কিভাবে মানুষ তেলাওয়াত করবে? আল্লাহ তোমার কোরআন তো তুমি তো নিজেই বলতে দেয়, এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। আল্লাহ আমি মারা গেলে কোনো দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু কোরআন তো আমি হেফাজত করতে পারলাম না। কথা বলেন ঠিক কি না? এইবার সব মানুষ, এবার যুবকটা দেখতে দেখতে সব মানুষ সমুদ্রের ভিতরে সাঁতার কাটতে কাটতে মারা যায়। এবার যুবকটাও সমুদ্রের উপরে সাঁতার কাটতে শুরু করে দিল। কোথায় যদি নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, ওই মানুষ বোঝে হয় রে সমুদ্রের ভিতরে সাঁতার কাটা কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এবার যুবকটা সমুদ্রের উপরে সাঁতার কাটতে শুরু করে দিল। সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে পেরেশান হয়ে গেল, শরীরটা হয়রান হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। যুবক চিন্তা করলো, হায় রে এখন বুঝে আমি মারা যাব, আমি আর বাঁচতে পারলাম না, আমার আল্লাহ আমাকে বাঁচাইল না, এখন বুঝে আমি সমুদ্রে পানির তলে তলা যাব। এই চিন্তা কল্পনা করতে করতে হঠাৎ করে যুবক দেখতে পায় যুবকের সামনে একটা বিশাল বড় কাঠের তক্তা ভাসিয়া চলে আসছে। চিৎকার বলা যায় না আমার হাওয়া। যুবক চিন্তা করলাম, এবার সামনের দিকে যখন দেখি বিশাল বড় একটা কাঠের তক্তা, এবার সোনার চাঁদ যুবকটা কিতাবে লিখছি। এই সন্তানের নামটা হলো, এই যুবকের নামটা হলো হাফেজ আব্দুর রহমান। এই হাফেজ আব্দুর রহমান কাঠের তক্তার উপরে উঠলো, তক্তার উপরে উঠিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আল্লাহ তুমি বুঝি আমাকে বাঁচানোর জন্য তক্তার ব্যবস্থা করে দিয়েছো। কথা বলেন ঠিক কি না? এইবার হাফেজ আব্দুর রহমান আল্লাহর শুকরিয়া আদায় করলো। আল্লাহর শুকরিয়া আদায় করিয়া
ওই তক্তার উপরে থাকতে লাগলো। এইদিকে সূর্যের কোনো আলো নাই, রাতটা অন্ধকার, সূর্যের কোথায় আলো দেখা যায় না। তক্তাটা বাসতে 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 একদিকে বাসতে যাইতে যাইতে মালদ্বীপে যা লাগে গেল, মালদ্বীপের শহরে যা লেগে যায়। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার এই তক্তাটা যাইয়া মালদ্বীপে যখন লেগে যায়, মালদ্বীপে লাগার পর যুবকটা এবার কি করলো, এবার ওই তক্তার উপর থেকে নামিয়ে আপনার শুকনা জায়গায় চলে যায়। যুবকের ওযু ছিল, শুকনার উপরে যাইয়া আগে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে, তদানীন্তন কালে আল্লাহর নবীর সাহাবীরা যখন বিপদের ভিতরে পড়ে যাইতেন, আগে তারা নামাজে দাঁড়াইতেন, নামাজ পড়িয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করত। আর আমরা যখন বিপদে পড়ি আমরা বলি কি, আল্লাহ মনকায় আমাকে চোখে দেখে, দুনিয়ার আর কোনো মানুষকে চোখে দেখে না। কথা বলেন ঠিক কিনা? এইবার হাফেজ আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর এবার মালদ্বীপের উপরে, মালদ্বীপ দেশের উপরে হাঁটা শুরু করে দিল। কোথায় মানুষজন দেখা যায় না, নিরিবিলি এলাকা, মরুভূমি এলাকা, কোথায় মানুষ দেখা যায় না। হাফেজ আব্দুর রহমান চিন্তা করলো, হায়রে কোথায় চলে আসলাম, এক মরার পার, এক জায়গায় পা বাঁচিয়া আবার কোথায় চলে আসলাম, কোথায় তো মানুষজন দেখা যায় না, কোথায় আমি যাই। এইবার হাফেজ আব্দুর রহমান সামনের দিকে অগ্রসর হয়। এইবার যাইতে যাইতে সামনের দিকে যাইয়া একটা পাহাড় পেয়ে গেল, একটা পাহাড় পেয়ে গেল। আর পাহাড়েই তো গাছ গাছালি থাকে, বৃক্ষ থাকে। কথা বলেন ঠিক কিনা? এবার পাহাড়ের ভিতরে যাবার পর হাফেজ আব্দুর রহমান হাঁটি হাঁটি পাউন দ্বারা হাঁটিয়া এবার যখন পাহাড়ের ভিতরে চলে গেলেন, পাহাড়ের মাঝখানে যায় আপনার মিডিল পয়েন্টে মাঝখানে যাবার পর এবার দেখতে পেল হাফেজ আব্দুর রহমান ছোট্ট একটা কুড়ো ঘর রয়েছে, ছোট্ট একটা ঘর রয়েছে, শুধু গাছের পাতা দেওয়া ছাওয়া, চতুর্দিকে গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া। হাফেজ আব্দুর রহমান ঘরের পাশে যা বলতেছে, এই ঘরের ভিতরে কি কেউ বসবাস করেন, এই ঘরের ভিতরে কি কেউ আছেন? 3 বার বলার পর এইবার ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধ মহিলা ঘর থেকে বাহিরে আসলেন। বাহিরে আসার পর বলতেছে, বাবা তোমার নাম কি, তুমি কোথায় থেকে আসলা? হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলে, মা, ও মা, আমার নাম হলো হাফেজ আব্দুর রহমান, আমি হলো একটা কোরআনের হাফেজ, আমার সিনার ভিতর রয়েছে 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা হাফেজ আব্দুর রহমান, তোমার সিনার ভিতর রয়েছে 30 পারা কোরআন, তুমি কিভাবে এখানে আসলা, তোমার বাড়িঘর কোথায়, কিভাবে তুমি এখানে আসলা? এবার হাফেজ আব্দুর রহমান সব কিছু খুলে বলল। বলার পর এবার বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা, আমি আপনার কাছে থাকতে চাই, আপনি কি আমাকে একটু থাকার জায়গা করে দিবেন না, আপনি কি একটু থাকার মতো ব্যবস্থা করে দিবেন না? এইবার বৃদ্ধ মহিলা ডাক দিল, বাবা আমার তো স্বামী নাই, কামাই রোজগার করার মতো মানুষ নাই, আমি একাই শুধু কামাই করি, আল্লাহর কাছে চাই আল্লাহ রিজিক পাঠা দেয়, সেই রিজিক খায়া জীবন বাঁচাই। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আব্দুর রহমান বলল, মা একটু থাকার মতো ব্যবস্থা করে দেন আমাকে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমি শুধু একাই হাফেজ আব্দুর রহমান। এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলল, বাবা টেনশন নাই, চিন্তা করিও না, তুমি থেকে যাও। এবার হাফেজ আব্দুর রহমান কি বাসার ভিতরে রেখে দিলেন। লম্বা ইতিহাস সময় কুলাবে না, সংক্ষিপ্ত করে দিলাম। হঠাৎ করে একদিন এই বৃদ্ধ মহিলা, যাকে মা বলে, এই মহিলাটা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছে। হাফেজ আব্দুর রহমান সন্ধ্যার টাইমে বাসায় এসে দেখে মা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছে। হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনি কেন চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন? আমার কথায় কি আপনার কোনো আঘাত লেগেছে? আমার ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? আমার কথায় কি আপনার কোনো আঘাত লেগেছে, কোনো কষ্ট হয়েছে? ও মা, কেন আপনি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন? কি আপনার সমস্যা হয়েছে? একটু কি আমার কাছে বলা যাবে না? এইবার বৃদ্ধ মহিলা ডাকতে বলে, বাবা, ও বাবা হাফেজ আব্দুর রহমান, তোমার মতো দ্বিতীয় ভালো সন্তান আর কেউ হয় না, তোমার আচরণে ব্যবহারে আমি খুশি, আমি কষ্ট পাই নাই, আমার অন্য একটা কষ্ট, মনের একটা দুঃখ। হাফেজ আব্দুর রহমান ডাকতে বলে, মা, ও মা, যেহেতু আমি আপনাকে মা
বলেছে আপনি সন্তান পরিচয় আমাকে দিয়েছেন, বলেন মা আপনার কি কষ্ট কি দুঃখ আমার কাছে বলেন। এবার হাফেজ আব্দুর রহমান তখন বৃদ্ধ মহিলাকে বলে, এইবার এই বৃদ্ধ মহিলা ডাক্তার বাবা আব্দুর রহমান, আমাদের দেশের একটা হলো নিয়ম, আমাদের দেশের একটা হলো কালচার, সেই কালচারটা হলো প্রত্যেক বছর থেকে রাষ্ট্রীয়ভাবে সরকার ঘোষণা করে দেয়, ওই পার্লামেন্ট থেকে পার হয়ে যায়, ওই নদীর পাশে একটা আপনার মন্দির রয়েছে, একটা গির্জা রয়েছে, মন্দির রয়েছে, পার্লামেন্ট থেকে সরকার ঘোষণা করে দেয় পার হয়ে যায়, ওই সিটির দিকে দেয় যে বাড়ি যায়, যে বাড়ি একটা কন্যা সন্তান নতুন ফর্সা আপনার সব দিকে ভালো একটা কন্যা সন্তান যুবতী, যে নারী হলো কুমারী, যার বিবাহ সাথী হয় নাই, কুমারী তাকে বলে যাকে কোনো পুরুষ টাচ করে নাই। এইরকম মেয়ে যাদের বাড়িতে আছে ওই সরকার চিঠি পাঠা দেয় রাষ্ট্রীয়ভাবে, ওই দলবল নিয়ে আসে চিঠিটা পাঠা দেয় বাড়িতে। আজকে বিকালে চিঠিটা দিয়ে গেছে, আগামী কাল সন্ধ্যার টাইমে আসিয়া আমার বাড়ি আমার মেয়ে আছে, ওই মেয়েটা খুবই সুন্দর, তাকে শাড়ি গয়না সব কিছু পরা রাখতে হবে, আগামীকাল সন্ধ্যার টাইমে আসিয়া আমার মেয়েটাকে নিয়ে যাবে। ওই নদীর পাশে রয়েছে মন্দির, ওই গির্জার ভিতরে আমার মেয়েটাকে রাখা হবে, সারা রাত আমার মেয়েটা ওই গির্জার ভিতরে থাকবে, আর নদীর ভিতর থেকে ওই সমুদ্রের ভিতর থেকে দানব আসিয়া আমার মেয়েটাকে ব্যবহার করবে, রক্তপান করবে, মেয়েটাকে নষ্ট করে দিবে, জীবনটা নষ্ট করে দিবে। সকালে মেয়েটা মারা যাবে, সকালে যাইয়া ওই সরকারের লোকজন যাইয়া আমার মেয়েটাকে নিয়ে আসে আমার বাড়িতে দিয়ে যাবে। বলো বাবা হাফেজ আব্দুর রহমান, কোন মা হয়ে কি সন্তান মেয়েটাকে পাঠায়? মেয়ে যদি কালো কুৎসিত হয়, মেয়ে যদি কোনো কাজ কর্ম না করে, কালো কুৎসিত যদি হয়, প্রতিবন্ধী হয়, পাগল যদি হয়, মা হয়ে কি কোনদিন ওই মেয়েটাকে মন্দিরে পাঠাতে চায়? কথা বলেন, কোনোদিন কিন্তু পাঠাতে চাবে না। হাফেজ আব্দুর রহমানকে ডাক দিয়ে বলতেছে, বাবা এই চিঠিটা আজকে আমার বাড়িতে চলে আসছে, আগামী কাল বিকালবেলা আমার মেয়েটাকে, সুন্দর মেয়েটাকে ওই মন্দিরে নিয়ে যাবে, ওই মন্দিরে রাখবে। এই জন্য চোখের পানি ঝরিয়া আমি কান্নাকাটি করতেছি, আমার মেয়েটাকে বাঁচাইতে পারলাম না, মেয়ের বাবা নাই, আমি একাই শুধু মেয়েটাকে কামাই করে খাওয়াই। হাফেজ আব্দুর রহমানও জানে না এই বাসার ভিতরে একটা মেয়ে রয়েছে। হাফেজ আব্দুর রহমান চোখের পানি ছেড়ে কান্দে, আর মাকে বলে, মা ও মা আপনি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবেন না, যেহেতু আমি আপনার বাসায় থাকি, যেহেতু আপনার নুন খেয়েছে আপনার গুণ গাইতে হবে, দেখি তো কোনো কায়দা কৌশল করিয়া আপনার মেয়েটাকে বাঁচান যায় কিনা। আপনাকে যেহেতু মা বলেছি, ওই মেয়েটা তো আমার বোন, কথা বলেন ঠিক কিনা? হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, মা আমার তো গালে কোনো রকমের দাড়ি নাই, আল্লাহ তো চেহারা আমাকে কম দেয় নাই, মাশাআল্লাহ অনেক চেহারা আমাকে সুন্দর দিয়েছে, আমাকে অনেক সুন্দর দেখা যায়, অতএব চিন্তা করবেন না, টেনশন করবেন না, আজকে রাত্রিতে ওই যে আপনার মেয়েকা যে শাড়িটা পরাবেন, যে গহনা আপনার দুল পরাবেন, মালা পরাবেন, কানের গহনা পরাবেন, ওই সমস্ত গহনা আমাকে পরাইয়া দিবেন, আমাকে শাড়ি পরা দিবেন, সব কিছু সুন্দর করিয়া মহিলা সাজাইয়া আমাকে রাখিয়া দিবেন। আগামী কাল সরকারের লোকজন যখন আসবে, ওই সরকারের লোকজনের হাতে হাফেজ আব্দুর রহমানকে আপনি তুলিয়ে দিবেন। এই কথাটা যখন হাফেজ আব্দুর রহমান এই মহিলার কাছে ডাক দিয়ে বলে, ওই মহিলা ডাক দিলে, বাবা তুমি হলো হাফেজ আব্দুর রহমান, তুমি হলো একটা পুরুষ মানুষ, এই সরকারের লোকজন যদি জানতে পারে আমাকে কোনোদিন বাঁচতে দিবে না, তোমাকেও বাঁচতে দিবে না। হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে হাত দিয়ে বলে, কদমে হাত দিয়ে বলে, মা এই কথা আমি আর তুমি আর তোমার মেয়ে ছাড়া আর চতুর্থ কোনো মানুষ যেন জানতে না পারে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, আল্লাহ আমাদের বিপদ থেকে পার করে দিবে, মারহাবা বাড়ি যা বললেও চলবে। বন্ধুন আমার, ভাইয়ের আমার, এইবার শাড়ি পরানো হলো, গয়নাগাটি সব কিছু পরানো হলো। পরের দিন সন্ধ্যার টাইমে এবার সরকারের লোকজন চলে আসলো গাড়ি নিয়ে। প্রত্যেক বছর যে বাড়িতে মেয়ে আনার জন্য যায়, সব বাড়ি কান্নার ঢল করে দেয়, সব কান্নাকাটি করে, মেয়েটাকে সরকারের লোকজনের হাতে তুলে দিতে চায় না। আর এইবারই যখন সরকারের লোকজন চলে আসলো, কোনো রকমের কান্নাকাটি নাই, সব মানুষ শুধু মুচকি মুচকি হাসে। এইবার সরকারের লোকজন চিন্তা করলো, হায় রে, প্রত্যেক
বছর মানুষ আনার জন্য যায়, মানুষ শুধু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। আর এই বছর মানুষ নিয়ে আসার, এই বছর মেয়ে আনার জন্য, এই বছর যুবতী কুমারী নারী আনার জন্য আসলাম, কিন্তু কোথায় কোনো মানুষ কান্নাকাটি করে না, সব মানুষ শুধু তাকায় আছে। এই বছরের মতো মানুষ মারিয়া, এরকম মানুষ মারিয়া তো কোনো বছর সুযোগ পাই নাই। ইতিপূর্বে যত মানুষ নিয়েছি সব শুধু খামচা খামচি টানাটানি করছে, মেয়ে দিতে চায় না। আর এই বছরে সাজায়া গোছায়া রেখে দিয়েছে। এইরকমই কাজ করা দরকার। সরকার যদি অর্ডার করে, আর সমস্ত মানুষের সরকারের দায়িত্ব পালন করা কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, কিন্তু ওই যে হাফেজ আব্দুর রহমানকে নিয়ে যাচ্ছে, সরকারের মানুষ তার জানে না যেটা পুরুষ নিয়ে যাচ্ছে, মহিলা না। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আব্দুর রহমানকে সুন্দর করে শাড়ি পরাইয়া এবার দেশে নিয়ে যাচ্ছে। এবার হাফেজ আব্দুর রহমানকে সমুদ্রের কিনারা, মন্দির রয়েছে, গির্জা রয়েছে, গির্জার হাফেজ আব্দুর রহমানকে তখন এইবার গির্জার ভিতরে যখন নিয়ে গেলেন, নিয়ে যাবার পর বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার কি করলো? হাফেজ আব্দুর রহমানকে রাখিয়া যখন আপনার গির্জার তালা মেরে দেওয়া হলো, তালা মারিয়া যখন চলে আসলো, রাষ্ট্রের আপনার সমস্ত লোকজন যখন চলে আসলো, হাফেজ আব্দুর রহমানের ওযু ছিল। হাফেজ আব্দুর রহমান সর্বপ্রথম গির্জার ভিতরে যাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করলো। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আব্দুর রহমান 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া মন্দিরের ভিতরে আসে, দেখি কোথায় থেকে দানব আসে, কোথায় থেকে দানব আসে আমার জীবনটা নষ্ট করার জন্য, আমাকে মারার জন্য। ইনশাআল্লাহ আমাকে মারতে পারবে না, কারণ হলো হাফেজ আব্দুর রহমানের বিশ্বাস আছে যে আমার দিলের ভিতরে রয়েছে আল্লাহর 30 পারা কোরআন। কথা বলেন ঠিক কিনা? এইবার হাফেজ আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাযিল করলেন। 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে একটা সূরা আছে সূরা ইয়াসিন। এই ইয়াসিনের ব্যাখ্যা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, সূরা নিয়ে অনেক সময় দরকার পড়ে যাবে, আমার সময় কুলাবে না। বন্ধু আমার, ভাইরা আমার, হাফেজ আব্দুর রহমান সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করতে শুরু করে দিল, এবার দেখতে পাই কি ওই সমুদ্রের ভিতর থেকে ভয়ঙ্কর আকৃতি নিয়ে একটা দানব মন্দিরের দিকে আসছে। হাফেজ আব্দুর রহমান ভয় পায় না, হাফেজ আব্দুর রহমান আনন্দের সাথে আরো সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইরা আমার, আমি সব কিতাবকার নিয়ে আসছি। এবার হাফেজ আব্দুর রহমান যখন আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, দানব আর হাফেজ আব্দুর রহমানকে টাচ করতে পারলো না, শরীরে কোনো রকম আঘাত করতে পারলো না। এবার দানব চলে গেল, রাত আপনার শেষ হয়ে গেল। সকালবেলা ওই আপনার হলো ওই দেশে লোকজনেরা হাঁটি হাঁটি পাও দ্বারা হাঁটিয়া এবার মন্দিরের কাছে চলে গেল যে ওই মেয়েটা মারা গেছে, তাকে বাড়িতে পৌঁছা দিতে হবে। এবার সব মানুষ মন্দিরের পাশে চলে যায়। মন্দিরের পাশে যাওয়ার পর দরজাটা তখন খুলিল যে লাশ পড়ে আছে, লাশ নেব, কিন্তু মানুষ দরজা খুলিয়া তাক লেগে যায়, লাশ নাই, লাশ নাই, একটা জিন্দা মানুষ বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা লাগবে আমার বন্ধু না আমার, ভাইয়ের আমার। এবার তখন হাফেজ আব্দুর রহমান ওই লাস্ট দরজাটা খোলা হলো। দরজা খোলার পর দেখে জিন্দা মানুষ, লাশ নাই, জিন্দা মানুষ পড়ে আছে। মানুষ তাক লেগে গেল, হায় অবাক হয়ে গেল। আমরা লাশ নেওয়ার জন্য আসলাম, লাশ নাই, জিন্দা মানুষ বসে আছে। সব মানুষ জিজ্ঞাসা করলো, ভাই, সব মানুষ জিজ্ঞাসা করলো, মেয়ে, ও মহিলা, কেন তুমি মারা গেল না? কেন তুমি মারা গেল না? বললাম, আমি মেয়ে না, আমার নাম হলো হাফেজ আব্দুর রহমান, আমি হলো একটা পুরুষ সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। সব বিস্তারিত বলা হলো। এবার বললো, কেন তুমি মারা গেল না? দানব তোমাকে কোনো ক্ষতি করতে পারলো না? হাফেজ আব্দুর রহমান বলল, না না না, দানব কেন, দানবের বাবা পর্যন্ত আমার একটা পশম নষ্ট করতে পারবে না। কারণ হলো আমার কলবে রয়েছে, আমার সিনার ভিতরে রয়েছে আল্লাহর 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইয়ের আমার, এবার হাফেজ আব্দুর রহমানকে দলের লোকজন বলল, হাফেজ আব্দুর রহমান, আর একটা তোমাকে পরীক্ষা দিতে হবে, আর একবার তোমাকে পরীক্ষা দিতে হবে। হাফেজ আব্দুর রহমান ডাকতে বলল, ও সমাজের লোকজনেরা, আমার দেশের লোকজনেরা, ভাইরা,
সরকারের লোকজনেরা, আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি, আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমি আর একবার পরীক্ষা দেব। কিন্তু আমি যদি পরীক্ষায় পাশ পেয়ে যাই, আপনাদের কাছে আমার একটা আবদারটা আপনারা মানবেন কিনা, রাখবেন কিনা? এবার সব লোকজন ডাক দিয়ে বলল, হাফেজ আব্দুর রহমান, কি তোমার আবদার, কি তোমার প্রস্তাব বলো। হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলে, ভাই আমি আর একবার পরীক্ষা দিব, কিন্তু যদি পরীক্ষায় পাশ পেয়ে যায়, আমি যদি আবার জিন্দা মানুষ ফিরে আসি, কিন্তু আপনাদের সকলকে কিন্তু ওই সমস্ত ধর্ম ত্যাগ করিয়া, ওই সমস্ত পাহাড় পূজা, মাছ পূজা বাদ দিয়া একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তার মানে আপনাদের সকলকে মুসলমান হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আরে মোলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বন্ধু আমার, ভাইরা আমার, হাফেজ আব্দুর রহমান কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমরাও কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই? এই মুহূর্তে আপনাদের কাছে